এবার দেখবেন এই শবে বরাত আসছে, মোবাইলের মধ্যে একটি আসবে হালুয়া রুটি, হালুয়া রুটি, না হালুয়া রুটি। এই শবে বরাত মানানো হারাম, শবে বরাত মানানো যাবে না। শবে বরাত কোথায় আছে? বেদাত, বেদাত, বেদাত বলে কি বলে না? একটা ছোট্ট উদাহরণ দেন, হালুয়া রুটি করতে গেলে কি দিয়ে তৈরি করতে হয় বলেন তো? ঘি দিতে হয় কি হয় না? ঘি সবারই পেটে হজম হয়? হয় না। ঘি সবারই পেটে হজম হয়। তো যাদের হজম হয় না, যারা সেই সিফাতের লোক, তাদের হজম হয় না, আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা আজমত ওয়ালা বানিয়েছে, ওই জন্য পেটের মধ্যে আমাদের ঘি হালুয়া দুটোই হজম হয়ে যায়। এমনি মিসাল চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, সূরা দুখান প্রথম আয়াত, হামিম ইন্না আনজালনাহু লাইলাতুল মুবারাকাহ, আমি আল্লাহ নাজিল করলাম লাইলাতুল মুবারাকাতে। কি নাজিল করলেন? লাইলাতুল মুবারাকাহ। কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকাহ, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফ মিন শাবান, আরো তাফসীরের ভাষায় লাইলাতুল বারাত, তাফসীরের ভাষায় লাইলা। এটা অনেকে বলে কোরআনে কোথায় আছে? সব, এটা হলো ফারসি শব্দ। সব মানে রাত, সব মানে রাত। শবে বারাত মানে বন্টনের রাত। শবে বারাত মানে বন্টনের রাত। কোরআনে কিন্তু শবে বারাত নেই। কোরআনে কি আছে? লাইলাতুল মুবারাকাহ, লাইলাতুল মুবারাকাহ। যেমন লাইলাতুল কদর, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জগতের মধ্যে দুটি রাত এমন ফজিলত ওয়ালা, এমন আজমত ওয়ালা আছে, যার মধ্যে একটা রাতের নাম হলো লাইলাতুল কদর, 27 রাত, আর একটা লাইলাত হলো লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকাহ। বলেন সুবহানাল্লাহ। তো আমরা এই শবে বারাত পালন করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একটা কথা, আমরা শবে বারাত পালন করব ইনশাআল্লাহ, কিন্তু আমরা কবরে যাই, যাই কি যাই না? কবরে গিয়ে আমরা মোমবাতি জ্বালাই কি জ্বালাই না? হ্যাঁ, কবরে স্থানে গিয়ে আমরা মোমবাতি জ্বালাবো না, ধূপ জ্বালাবো না। আপনি কেন? এত বছর ধরে জ্বালিয়ে আসছি। হ্যাঁ, জ্বালাবেন কবরের পাঁচিলে, কবরস্থানের পাঁচিলে জ্বালাবেন। তবে এই যে মোমবাতি জ্বালানো, এটা কেন হয়েছে জানেন? তার কারণ হলো শবে বারাতের দিনে আগে তো এত লাইট ছিল না, তো আগেকার জামানায় কবরস্থানে আলোকিত করার জন্য মোমবাতি লাগানো হতো। সবের উদ্দেশ্যে লাগানো হতো না, আলোকিত করার জন্য। তো আজকে কবরস্থানে সরকার থেকে, মহল্লা থেকে, এলাকা থেকে পয়সা তুলে আমরা কবরস্থান সাজাই কি সাজাই না? তো এখন ওই লাইটের ওই মোমবাতি লাগানোর কোনো প্রয়োজন নেই। এবার আগরবাতি খুশবুদার হবে, হ্যাঁ খুশবুদার কবরের স্থানের বাইরে গিয়ে গেটে গিয়ে লাগান। তার কারণ হলো কবরের স্থানে আগুন জাতীয় জিনিস জ্বালানো নিষেধ। কবরের স্থানে আগুন জাতীয় জিনিস জ্বালানো নিষেধ। সামনে শবে বারাত আসছে, এই কাজগুলোর মধ্যে একটু খেয়াল রাখবেন। তারপর আগেকার জামানায়, এখন আমাদের অনেক কম হয়ে গেছে, আগে শবে বারাত আসলে বোম ফাটাচ্ছে, এলাকায় এলাকায় প্রচুর বোম ফাটতো। এখন তো অনেক কমে গেছে। আপনাদের এলাকায় ফাটে কি ফাটে না? হ্যাঁ, ফাটে বেশি না কম? আগের থেকে কম। কেন? এই যে ফাটা, অনেকে বলে কেন আগে ফাটতো এখন ফাটছে না কেন? আচ্ছা, আপনাদের এলাকায় আগে শিয়াল থাকতো, এখন শিয়াল থাকে? আগে দেখা যাবে দিনের বেলা ঘুরে বেড়াচ্ছে। আগেকার জামানায় কবরস্থানে হতো জঙ্গলের মধ্যে। মানুষ যখন এই রাতের বেলা এই কবর জিয়ারত করতে যখন যেতেন, তো ওই বোম ফাটিয়ে শিয়াল তাড়া করতেন। শিয়ালকে ফাঁকা করতেন। কি ফাঁকা করতেন? শিয়াল ফাঁকা করতেন। সেই জন্য আগেকার লোক ওই কবরস্থানে যাওয়ার আগে সবার বোম ফাটাতেন। কেন? ওই ফাটানোর কারণে শিয়ালরা, জন্তু জানোয়াররা চলে যেত। এখনো তো অনেক অনেক কবরস্থান এমন আছে দেখলে ভয় লাগে। তো সেরকম যাতে জন্তু জানোয়ার না কাটে, ওই জন্য। তবে এটার সাথে শরিয়তের কোনো সম্পর্ক নেই। মুসলমান, আপনাদের রিকোয়েস্ট করবো, সামনে শবে বারাত, এই শবে বারাতে বোম, এসব আগরবাতি, ফুলবাতি এসব করবেন। তবে ফুল দেবেন, কবরে ফুল দেবেন। ফুল দেওয়া, ফুল এমন একটা ফুল আল্লাহর তাসবিহ, আল্লাহর
তাসবিহ পড়ে